السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত দর্স যেগুলো আমরা শুনছি, আশা করি আপনারা এগুলো মুযাকারা করছেন, নিজে নিজে একটু মুতালাও করছেন এবং চেষ্টাও করছেন। আশা করি কিছু ইয়াদ করার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আশা করি। বাকি ইনশাআল্লাহ এখন থেকে আবার শুরু করি। প্রত্যেকেই চেষ্টা করব পড়ার জন্য, মনোযোগ দিয়ে পড়াগুলো ধরবো ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال: كان أهل اليمن يحجون فلا يتزودون ويقولون نحن المتوكلون، فإذا قدموا مكة سألوا الناس فأنزل الله تعالى: وتزودوا فإن خير الزاد التقوى। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে ইয়ামানবাসীরা তারা হজে যাইতেন, কিন্তু হজ করতেন, কিন্তু কোনো পাথেও তারা নিতেন না। আর তারা বলতেন, আমরা তাওয়াক্কালকারী, আল্লাহ, আমরা ভরসাকারী, আমরা আল্লাহর উপর ভরসাকারী। ফাইদা কাদিমু মক্কা, যখন মক্কায় গিয়ে পৌঁছতেন, সাআলুন নাসা, তখন মানুষের কাছে চাইতেন, মানুষের কাছে হাত পাততেন। যেহেতু কিছুই নেয় নাই, আর তখন কি করবে? তখন মানুষের কাছে হাত পাততেন, চাইতেন। তখন আল্লাহ তাআলা বলেন, বা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, বা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর উত্তম পাথেয় হলো আল্লাহ তাআলার ভয়। বা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম পাথেয় হলো আল্লাহ তাআলার ভয়। এরপর আসি, আন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে হাদিসটা যে আমরা পড়লাম, এই হাদিসটার মধ্যে আছে যে ইয়ামানবাসীরা আগে ইয়ামানবাসীরা আগে কি করত? যে পাথেয় গ্রহণ না করে তারা আল্লাহর তারা হজে চলে যেতেন। হজে গিয়ে মনে করতেন যে পাথেয় না নিলে তো আল্লাহর উপর ভরসা করতেছি, কিন্তু আসলে না, বিষয়টা এমন না। বরং পাথেয় নিলে, পাথেয় নেওয়ার পরেও, আসবাব গ্রহণ করার পরে, আল্লাহর চেষ্টা মুজাহাদার পরে গিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করা। ঠিক আছে? শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে হবে না, বরং আল্লাহ তাআলা চেষ্টা, তারপর আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। ঠিক আছে? আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে থাকা, তারপর আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় সেটা। ঠিক আছে? কেউ যদি ভালো পড়াশোনা করতে চায়, বলে যে আমি নিজে নিজে এলেম শিখে ফেলবো, বিষয়টা এমন না। আল্লাহর উপর ভরসা করে এলেম, যে আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা কলবের মধ্যে এলেম বসায় দিব, এই ভরসা করে সে বসে রয়েছে, বিষয়টা এমন। সে মেহনতও করতে থাকবে, আল্লাহর উপর ভরসাও করতে থাকবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আস্থা রাখবে, আর সাথে সাথে মেহনতও লাগবে, দুটোটাই লাগবে। যে আল ইজতিহাদু আত তাকদীরু, দুইটা, যে কোনো একটা জিনিস হাসিল করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হলো আল ইজতিহাদ, আর একটা হলো আত তাকদীর। প্রথমে কি? ইজতিহাদ, মানে চেষ্টা মুজাহাদা করা, তারপরে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল রেখে দেওয়া, যে আল্লাহ তাআলার উপর, যে আমার তাকদীরে, আমার ভাগ্যের যেটা আছে সেটাই হবে। ঠিক আছে? এরকম চিন্তা রাখা, শুধু ভাগ্যে আছে এরকম উপর ভরসা করে রেখে দিলে চলবে না। যাক, وعن عائشة رضي الله تعالى عنها قالت: قلت يا رسول الله على النساء جهاد؟ قال মাইকে نعم ফোন দিয়ে عليهن দূরে রাখুন। جهاد لا قتال فيه الحج العمرة। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের উপর কি জিহাদ আছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, অবশ্যই, আলাইহিন্না জিহাদুন, তাদের উপর অবশ্যই তাদের উপর জিহাদ আছে। লা কিতালা ফিহি, যাতে
কোনো যুদ্ধ নেই। আল হাজ্জু আল উমরা, জিহাদরা আছে কিন্তু যে জিহাদের মধ্যে কোনো যুদ্ধ নেই, মারা নেই, বরং হজ এবং উমরা। যে জিহাদটা হলো কি হজ এবং উমরা। ইবনে মাজাহ। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিস, যাকে হজ থেকে বাধা দেয় নাই কোনো বাহ্যিক কোনো স্পষ্ট কোনো অভাব, স্পষ্ট কোনো প্রয়োজন, অথবা কোনো জালেম শাসক, অথবা কোনো প্রতিবন্ধকতাকারী কোনো রোগ, এরকম কি না তাকে বাধা প্রদান করে নাই, ফামাতা, সে মৃত্যুবরণ করছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু এমত অবস্থায় সে হজ করে নাই, ফালইয়ামুত, সে সে মৃত্যুবরণ করলো ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান, যদিও সে কি ইহুদি চাই, সে যদি চাই, যদিও সে চাই ইয়াহুদি হয়ে মরক, হ্যাঁ, ওয়া ইনশা নাসরানিয়ান, যদি চায় সে খ্রিস্টান হয়ে মরক। এটা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তার কোনো কিছু আমার কিছু আসেও না, যায়ও না। এজন্য যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপরে وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال الحج والعمار حفظ الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ এবং উমরাকারীগণ আল্লাহ তাআলার দাওয়াতি মেহমান, আল্লাহ তাআলার দাওয়াতি মেহমান। অতএব যদি তারা তার কাছে দোয়া করেন, ইন দাউহু, যদি তারা তার কাছে দোয়া করেন, আজাবাহু, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, ওয়া ইন ইস্তাগফারুহু, আর যদি তারা ক্ষমা চান, ক্ষমা গফার লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। وعنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وفد الله ثلاثة الغازي الحاج والمعتمر رواه النسائي والبيهقي في شعب الإيمان। যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ দল তিনটা, আল্লাহ দল তিনটা, এক আল গাজী, মানে আল্লাহ তিনটা বলতে আল্লাহর দল তিন শ্রেণীর ব্যক্তি, তিন ব্যক্তি। একজন হলো আল গাজী, যিনি যুদ্ধ জিহাদ করে, সশস্ত্র যুদ্ধ জিহাদ করে কি বিজয় লাভ করছেন, অংশগ্রহণ করছেন, যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছেন, তাকে গাজী বলে। কিন্তু মৃত্যুবরণ করেন নাই, শাহাদাত বরণ করেন নাই, সুস্থ আবার ফিরে আসছেন, তাকে গাজী বলে। আল হাজ্জু, হজকারী, আল মুতামিরু, এবং উমরাকারী। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغفور له رواه أحمد। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন হাজী সাক্ষাৎ পাবে, ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দিবে, ওয়াসাফিহু, এবং তার সাথে মুসাফাহা করবে, অমরহু, এবং তাকে তার কাছে আবেদন করবে যে সে যেন তোমার জন্য ক্ষমা চায় তার ঘরে প্রবেশ করার পূর্বে, ফাইন্নাহু মাগফুর, কেননা তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যখন হজ থেকে আসবে, হজ থেকে আসার পরে সে ঘরে প্রবেশ করার পূর্বে তার কাছে দোয়া নিয়ে তাকে সালাম দিবে, তার সাথে মুসাফা করবে, এবং তার কাছে ক্ষমা চেয়ে তার কাছে আবেদন করবে যেন সে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চায়
আপনার জন্য। এবং আল্লাহ কেন সে যেহেতু হজ করে আসছে, হজ করে আসলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই জন্য বলছে সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا او معتمرا او غازيا ثم مات في طريقه كتب الله له اجر الغازي والحاج والمعتمر رواه البيهقي في شعب الايمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়েছে, তা অথবা উমরার উদ্দেশ্যে অথবা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, তুম্মা মাতা ফি তারিকি, তার উপর রাস্তায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তার জন্য গাজী এবং হজকারী, হাজী এবং উমরাকারীদের প্রতিদান আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সকল আলহামদুলিল্লাহ। এরপরে বাবুল ইহরামি ওয়াত তালবিয়াতি। ইহরাম অর্থ কি? মানে ইহরাম অর্থ মানে কোনো কিছুকে হারাম করে নেওয়া, কোনো কিছুকে নিজের উপর হারাম করে নেওয়া। আর এটা হলো হজের প্রথম কাজ। এর মাধ্যমে হজে আগমনকারী ব্যক্তি নিজের উপরে যে জিমা করা, চুল নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা কাপড় পোশাক ইত্যাদি এবং শিকার করা উস্তাদজি, ইত্যাদি বিষয়কে কি করছে? হারাম করে নিয়েছে। যে আবার বলেন তো, যে হারাম তো তো বলছেন, যে ইহরাম তো কি বলছিলেন? একটু আওয়াজ মনে হয় কম হইতেছে, বুঝতেছি না। আমার মোবাইলে আমার কি সমস্যা নাকি যে না, বুঝতেছি না। আপনার সমস্যা নাই, আমরা শুনতেছি সঠিকভাবে। মানে আমি বলতেছি, ইহরাম তো কি বলছিলেন? হ্যাঁ, মানে এহরাম অর্থ যে নিজের উপর কোনো কিছু হারাম করে নেওয়া, এটা হলো শাব্দিক অর্থ। ঠিক আছে? মানে হ্যাঁ, যেমন তাকবীরে তাহরিমা বলা আছে না, তাকবীরে তাহরিমা, যে নামাজের মধ্যে আমরা তাকবীরে তাহরিমা বলি, মানে কি? যে তাকবীর বলার সাথে যে হাত উঠায়া তাকবীরে তাহরিমা যে বললাম, এর দ্বারা আমার নামাজের বাইরে যে সমস্ত বিষয় করা চায় এগুলো আমি এখন হারাম করে নিলাম। ঠিক আছে? জি, হারাম করে বুঝতেছি। নিলাম। আর এরকম এহরাম যখন আছে, তখন এহরামে যখন আসে, এহরাম পরার পরে তার সব কিছু হারাম করে নেয়। যেমন কি কি করা, মানে জিমা করা, হাত পায়ে নখ কাটা ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করে এগুলো তো করা যায় না, সিলাই করা, কাপড় পরিধান করা তো যায় না। এবার আবার শিকার করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করা যায় না, নিজের উপর হারাম করে নিছে। হ্যাঁ, কিন্তু হজ উমরার ক্ষেত্রে হ্যাঁ এখানেও হারাম করছে একটা। আরেকটা হলো যে এখানে হজ এবং উমরা যে নিয়ত করে যে তালবিয়া পাঠ করে, এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে এটাকে এহরাম বলা হয়, সমস্যা নেই। তালবিয়াটা আমরা জানি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো। এরপরে চলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইহরামিহি ক্বাবলা আন ইহরিমা ওয়া লিহিল্লিহি ক্বাবলা আন ইয়াতুফা বিল বাইতি বিতাইবিন ফিহি মিসকুন কাআন্নী আনজুরু ইলা وبيص الطيب في مفارق رسول الله صلى الله عليه وسلم وهو محرم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এহরামের জন্য এহরাম বাঁধার পূর্বে এবং এহরাম খোলার জন্য বাইতুল্লাহ শরীফের তাওয়াফ এর পূর্বে সুগন্ধি লাগাতাম, তা এমন সুগন্ধি যাতে মেশ থাকতো, যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীতায় এখনো সুগন্ধি শুভ্র চিহ্ন দেখতে পাচ্ছি। যে সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীতায় সুগন্ধির শুভ্র চিহ্ন দেখতে পাচ্ছি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় ছিলেন। মুত্তাফাকুন আলাইহি। এরপরে ধরি
وعن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يهل ملبدا يقول لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لا يزيد على هؤلاء الكلمات متفق عليه হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুল ঝরানো অবস্থায় তালবিয়া পাঠ করতে শুনেছি। চুল ঝরানো অবস্থায় তালবিয়া পাঠ করতে শুনেছি। অর্থাৎ মুলাব্বিদান মানে কি চুল ঝরানো অবস্থায়, এবারে জীর্ণ শীর্ণ অবস্থা। এবারে ইয়াকুল তিনি তালবিয়া বলতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কালিমাগুলোর উপরে অতিরিক্ত করতেন না। এরপরে এরপরে হাদিসে আসি وعنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أدخل رجله في الغرز واستوت به ناقته قائمة أهل من عيد مسجد ذي الحليفة متفق عليه হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পবিত্র পা রিজলাতুন মানে পা, হ্যাঁ, ইদা আদখালা রিজলাহু ফিল গরজি যখন তার পবিত্র পা রিকাবে প্রবেশ করিয়েছিলেন, গরজি মানে রিকাব। এরপরে ওয়াস্তাওয়াত বিহি নাকাতুহু আর তার উষ্ট্রি তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, তখন আহাল্লা মিন আইদি মসজিদিল হুলাইফা দুল হুলাইফা মসজিদের নিকট তিনি তালবিয়া পাঠ করেছিলেন। এরপর আসি ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم نصرخ بالحج صراخا আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি কি হজের উদ্দেশ্যে বের হলাম, আর নাসরুহু বিল হজ্জ সুরাখান আর হজে উচ্চস্বরে আওয়াজ করতে থাকলাম। অর্থাৎ এই যে নাসরুহু বিল হজ্জ সুরাখান মানে হজে উচ্চস্বরে আওয়াজ করতে লাগলাম, অর্থাৎ মানে বেশি বেশি জোরে জোরে তালবিয়া পাঠ করতে থাকলাম। وعن انس رضي الله تعالى عنه قال كنت رديف ابي طلحه وانهم لا يصرخون بهما جميعا الحج والعمره হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি সওয়ারিতে, হ্যাঁ, আবু তলহার পিছনে উপবিষ্ট ছিলাম। আমি আবু তলহার পিছনে উপস্থিত, কুনতু রদিফা আবি তলহা আমি আবু তলহার পিছনে ছিলাম, মানে পিছনে মানে সওয়ারিতে ছিলাম। ওয়া ইন্নাহুম লা ইয়াসরুখুনা বিহিমা জামিআন তখন তারা সাহাবীগণ সকলে হজ এবং উমরার জন্য চিৎকার করতে লাগলো, হজ এবং উমরার জন্য চিৎকার করতে লাগলো, অর্থাৎ তালবিয়া পাঠ করতেছিলেন। হ্যাঁ, وعن عائشة رضي الله تعالى عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حجة الوداع فمنا من أهل بعمرة ومنا من أهل بحج وعمرة ومنا من أهل بالحج فأهل رسول الله صلى الله عليه وسلم بالحج فأما من أهل بعمرة فحل وأما من أهل بالحج أو جمع الحج والعمرة فلم يحل حتى كان يوم النهر হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের বছর হজের উদ্দেশ্যে বের হইলাম। এরপরে ফামিন্না মান আহাল্লা বিউমরাতিন আমাদের মধ্যে কেউ উমরার ইহরাম বাঁধলেন, ওয়ামিন্না মান আহাল্লা বিহজ্জিন ওয়া উমরা এবং আমাদের মধ্যে কেউ আছে হজ এবং উমরার ইহরাম বাঁধছেন, ওয়ামিন্না মান আহাল্লা বিল হজ্জি আর আমাদের মধ্যে কেউ হজের ইহরাম বাঁধলেন, ওয়া আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হজ্জি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হজের ইহরাম বাঁধলেন। এরপর বলেন
আম্মা মান আহাল্লা বিউমরাতিন, আর যে ব্যক্তি হজের উমরার ইহরাম বাঁধলে ফাহাল্লা, সে হালাল হয়ে গেছে। ওয়া আম্মা মান আহাল্লা বিল হজ্জি আও জামা আল হজ্জা ওয়াল উমরা, যে ব্যক্তি হজের ইহরাম বাঁধছে অথবা হজ এবং উমরাকে একত্রিত করে ইহরাম বাঁধছে, ফালাম ইয়াহিল্লু, সে হালাল হবে না, হাত্তা কানা ইয়ামুন নাহর, কি কুরবানির দিন পর্যন্ত সে হালাল হবে না। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة للحج، بدأ فأهل بالعمرة ثم أهل بالحج، متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সাথে উমরাও উপকারিতা লাভ করেছিলেন। সে বিদায় হজে কি করলেন? বিজয়ী হজের মধ্যে উমরার মাধ্যমে উপকৃত লাভ করেছিলেন, ইলাল হাজ্জি, অর্থাৎ হজ্জে তামাত্তু করেছিলেন। বাদা, এই যে বাদা, হজের মাধ্যমে কি করলেন? তিনি শুরু করলেন ফাআহাল্লা বিল উমরা সুম্মা আহাল্লা বিল হজ্জি। প্রথমে তিনি উমরার তালবিয়া পাঠ করছিলেন। তালবিয়া মানে উমরার ইহরাম বাঁধছেন, এরপরে তালবিয়া পাঠ করছেন। সুম্মা আহাল্লা বিল হজ্জি, তারপরে আবার হজের জন্য ওই কি করছেন? ইহরাম বাঁধছেন, তালবিয়া পাঠ করছেন। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের যে বছর, বিদায় হজের সময় দুইটা জিনিসই করছেন, হজও করছেন, উমরাও করছেন। কিন্তু তিনি কি করছেন? এটা একটা তামাত্তু বলে। তিনি এইভাবে শুরু করছেন যে ফাআহাল্লা বিল উমরা, যে উমরার মাধ্যমে তিনি ইহরাম বাঁধছেন, তালবিয়া পাঠ করছেন। এরপরে আবার হজের মাধ্যমে তিনি ইহরাম বাঁধছেন, তালবিয়া পাঠ করছেন। এরপরে আসি وعن زيد بن ثابت رضي الله تعالى عنه أنه رأى النبي صلى الله عليه وسلم تجرد لأهله واغتسل, যে নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহরাম বাঁধার উদ্দেশ্যে, ইহরাম লিইহলালি মানে ইহরাম বাঁধার উদ্দেশ্যে তিনি কাপড় খুলতে দেখেছেন, ওয়াগতাসালা এবং গোসল করতে দেখেছেন। আসসালামু আলাইকুম। কি? হ্যাঁ, এই যে পড়েন, আমি ক্লাস করাইতেছি, পরে পরে কথা পরে। وعن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم لبد رأسه بالغسل, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঠালো বস্তুর দ্বারা নিজের মাথা চুলকে জোর করেছিলেন। ওই যে যেন হজের দিন আল্লাহর পাগল মানুষ যেন থাকে, এই জন্য কি করছে? একটু জীর্ণ শীর্ণ থাকে মানুষ। ওই সময় সুগন্ধি ব্যবহার ইত্যাদি ইত্যাদি একটু করা যায় নাই। এই জন্য বলছে যে তিনি কি করতেন? বিলকিস, আঠালো বস্তুর দ্বারা তার মাথাকে জোর করে রেখেছিলেন। এরপরে ওয়ান খাল্লাদ ইবনে সাইবি আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني جبريل فأمرني أن آمر أصحابي أن يرفعوا أصواتهم بالإهلال أو التلبية। হযরত খাল্লাদ ইবনে সাইব তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন এবং আমাকে আদেশ করলেন যেন আমি আমার সাহাবায়ে কেরামকে আদেশ করি, আমার সাহাবীদেরকে আমি আদেশ করি, আইয়ার পাউ আসওয়াতাহুম, তারা যেন তাদের আওয়াজকে উঁচু করে, তালবিয়া বিল ইহলালি আও তালবিয়া, অর্থাৎ এই দুটোটাই তো ইহরাম বাঁধা আর তালবিয়া দুটোটাই একই জিনিস। ঠিক আছে, ইহলাল আও তালবিয়া, হ্যাঁ ইহলাল কি ইহরাম বাঁধা এবং তালবিয়ার মাধ্যমে কি তারা যেন তাদের আওয়াজকে উঁচু করে নেয়। অর্থাৎ এখান থেকে এটাতে বুঝলাম, এগুলো যদি বলতেছি বারবার,
এগুলো বোঝা যায় যে তালবিয়া কি করা মনে মনে বলা না, বরং উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করা এটা হলো সবচেয়ে ভালো উত্তম এর নিয়ম। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلب ما من مسلم يلبي إلا لبى من عن يمينه وشماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, যে কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, তার সাথে তালবিয়া পাঠ করে তার ডান বামে যা কিছু আছে, তার ডানে বামে যা কিছু আছে, পাথর, হাজারিন মান পাথর, সাজারিন গাছ, এরপরে মাদারিন মাটির ঢেল, মাটির টিলা, এই যে তার ডান বামে যে কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, যখন কোনো মুসলমান তালবিয়া পাঠ করে তালবিয়ার তার ডানে বামে যা কিছু আছে সবগুলো কি করে তালবিয়া পাঠ করতে থাকে। যেমন কি পাথর, গাছ এবং মাটির টিলা ইত্যাদি। হাত্তা তানকাদি আলাদ, জমিনের এখান থেকে এখানে ওখানে জমিনের শেষ পর্যন্ত, শেষ সীমা পর্যন্ত কি করতে তালবিয়া পাঠ করতে থাকে। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يركع بذي الحليفة ركعتين ثم إذا استوت به الناقة قائمة عند مسجد ذي الحليفة أهل بهؤلاء الكلمات ويقول لبيك اللهم لبيك لبيك وسعديك والخير في يديك لبيك والرغباء إليك والعمل متفق عليه ولفظه لمسلم। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে যখন তার উষ্টটি জুল হুলাইফার মসজিদের নিকট সোজা হয়ে দাঁড়াইল, হ্যাঁ, আহাল্লা বিহা উলা, তখন তিনি আহাল্লা এই কালিমাগুলো তিনি মাধ্যমে তালবিয়া পাঠ করতে লাগলেন। ফায়াকুল, এবং বলতে লাগলেন আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক লাব্বাইক, এভাবে তিনি বলতে লাগলেন। অর-রগবাউ ইলাইক, সমস্ত আগ্রহ বাসনা তোমার দিকেরই, আল্লাহ তাআলা থেকে দোয়া করছে। ওয়াল আমাল, সব আমল তোমার জন্যই, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। এরপরে আসি মানে ইহরাম বাঁধার পূর্বে গোসল করা। ইহরাম বাঁধার পূর্বে গোসল করে ইহরাম পরিধান করে 2 রাকাত নামাজ পড়া কি সুন্নত। নামাজের পরে 3 বার উচ্চ স্বরে কি তালবিয়া পাঠ করতে হয় না, বরং ফরজ নামাজই ইহরামের জন্য যথেষ্ট। যাক, এখন আমরা বুঝি। এরপরে হাদিসটা ধরি। ওয়ান উমারহ ইবনে খুযাইমাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبيه عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا فرغ من تلبيته سأل الله رضوانه والجنة واستعفاه برحمته من النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন তালবিয়া থেকে অবসর হবে, ফারেক হবে, তখন আল্লাহ তাআলার কাছে তার সন্তুষ্টি কামনা করবে এবং জান্নাত কামনা করবে এবং জাহান্নাম থেকে, তার রহমতে জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালবিয়া থেকে ফারেক হইতেন, তখন আল্লাহ তাআলার কাছে তার সন্তুষ্টি প্রার্থনা করতেন, জান্নাতের প্রার্থনা করতেন এবং তার রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করতেন। এরপরে আসি। وعن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لما أراد الحج أذن في الناس فاجتمعوا فلما أتل فإذا أحرم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ পালন করতে ইচ্ছা করবে
সে যেন মানুষের মধ্যে ঘোষণা করে দেয়। ফাজতামাউ, হ্যাঁ, কি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইচ্ছা করলেন, তখন মানুষের মাঝে ঘোষণা করলেন, তখন লোকেরা সকলেই একত্রিত হলেন। এবারে ফালাম্মা আতাল বাইদা আহরাম, যখন তিনি বাইদা নামক স্থানে পৌঁছলেন, তখন এহরাম বাঁধলেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال وكان المشركون يقولون لبيك لا شريك لك ويقول رسول الله صلى الله عليه وسلم ويلكم قد إلا شريكا هو لك تملكه وما ملك يقولون هذا وهم يطوفون بالبيت। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মুশরিকরা তালবিয়া পাঠে বলতে বলতো লাব্বাইক লা শারীকা লাক। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলাকুম কদ কদ, তোমাদের জন্য সর্বনাশ হোক, থামো থামো। কদ কদ মানে কি থামো থামো। ইল্লা শারীকান, আর আর বেরিও না। হুয়া লাকা তামলিকুহু, অবশ্যই যে শরীক তোমার আছে তুমি তার মালিক। হুয়া লাকা, হুয়া লাকা তামলিকুহু, যে শরীক তোমার আছে সে তোমার মালিক। অমা মালাকা, আর যে জিনিসের মালিক, আর তা যে জিনিসের মালিক তারও মালিক তুমি। ইয়াকুল, এই বলতে লাগলেন, ওয়াহুম ইয়াতুফুনা বিল বাইত, আর এইভাবে বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে। এরপর আসি وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مكث بالمدينة 9 سنين لم يحج ثم أذن في الناس بالحج في العاشرة أن رسول الله صلى الله عليه وسلم حج فقدم المدينة بشر كثير। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 9 বছর অবস্থান করলেন, কিন্তু হজ করেন নাই। তারপর মানুষের মাঝে হজ, হ্যাঁ, 10ম বছরে হজের ঘোষণা দিলেন। এবারে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জুন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরে হজে যাবেন, হজ করবেন। ফাকাদিমাল মাদিনা, এবারে মদিনার কাছে আসলেন, বহু লোক মদিনায় আগমন করলেন। বাশারুন কাসির, অনেক মানুষ। ফাখরাজনা মাআহু, তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হইলাম। হাত্তা ইদা আতাইনা দাল হুলাইফা, এমনকি যখন আমরা দুল হুলাইফা আসলাম, ফাওয়ালাদাত আসমা বিনতে উমাইস, যখন আমরা জুল হুলাইফায় বসলাম, তখন আসমা বিনতে উমাইস পুত্র মুহাম্মদ ইবনে আবি বকর, মুহাম্মদ ইবনে আবি বকর, তিনি তিনি কি করলেন, মুহাম্মদ ইবনে আবি বকরকে জন্ম দিলেন, প্রসব করলেন। ফাওয়ালাদাত, প্রসব করলেন কে? আসমা বিনতে উমাইস, উমাইসের মেয়ে আসমা। মুহাম্মদ ইবনে আবু বকর, কে? মুহাম্মদ ইবনে আবি বকর, তিনার। ফারসালাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠাইলেন। কাইফা আসনাউ, এখন কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল ইগসিলি ওয়াস্তাসফিরি বিসাউবিন ওয়া আহরিমি ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। বলছে, তুমি গোসল করো, কাপড়ের টুকরা দ্বারা কষে লিঙ্কুট করো, মানে ওই যে জায়গাটা দিয়ে রক্ত বের হইতেছে, ওই জায়গাটা কি করে বন্ধ করে রাখো কোনো কাপড়ের টুকরা দিয়ে। ওয়া আহরিমি, এবং এহরাম বাঁধো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়লেন। সুম্মা রকিবা, তারপরে আরোহণ করলেন কসওয়া নামক একটা উষ্টিতে আরোহণ করলেন। হাত্তা ইযা ইস্তাওয়াত বিহি নাকাতুহু আলাল বাইদা, এমনকি যখন তার উটনী তাকে নিয়ে বাইদা নামক স্থানে সোজা হয়ে দাঁড়াইলেন। ফাআহাল্লা বিত্তাওহীদ, তিনি তাওহীদের
বাণী তালবিয়া পাঠ করতে লাগলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। قال جابر لسنا ننوي إلا الحج لسنا نعرف العمرة حتى إذا أتينا البيت معه استسلم الركن فطاف سبعا فرمل ثلاثا ومشى أربعا ثم تقدم إلى مقام إبراهيم বলতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুই নিয়ত করি নাই, আমরা হজ ব্যতীত আর কোনো কিছুর নিয়ত করিনি, আর আমরা উমরার কথাও জানতাম না। হাত্তা আতাইনাল বাইত, এমনকি বাইতুল্লাহর কাছে আমরা আসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরপরে ইস্তাসলামার রুকনা, তিনি রুকনা মানে ওই যে কালো পাথরটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাথরটারে চুম্বন খেলেন। এরপরে সাতবার তওয়াফ করলেন। এরপরে ফারমালা তালাজান, তিনবার রমল করলেন, অথবা যে পাথর নিক্ষেপ করে যেটা বলে এটা রমল বলে, পাথর নিক্ষেপ করলেন। ওমাশা আরবান, এবং চারবার হাঁটলেন। এরপরে মানে স্বাভাবিকভাবে হাঁটলেন। সুম্মা তাকাদ্দাম ইলা মাকাম ইব্রাহিম, তারপরে মাকাম ইব্রাহিমের দিকে অগ্রসর হলেন। ফাকরা, এরপর বললেন আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হ্যাঁ, যে তোমরা ইব্রাহিমের মাকামে ইব্রাহিমের দিকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করে নাও। ফাসাল্লা রাকাতাইন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। ফাজআলাল মাকামা বাইনাহু ওয়া বাইনাল বাইত, এই আয়াত পড়ার পরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, আর মাকামকে তিনি রাখলেন তার মাঝে এবং বাইতুল্লাহর মাঝে, যে মাকাম ইব্রাহিম এটা রাখলেন, অর্থাৎ বাইতুল্লাহ এবং রসুলের মাঝে। রসুল মাকাম ইব্রাহিমকে মাঝখানে রেখে তিনি কি করলেন? নামাজ আদায় করলেন। অফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনা আছে আন্নাহু ক্বরাআ ফির রাকাতাইন, উভয় রাকাতে 2 রাকাতে তিনি পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা রাজাআ ইলা রুকুন, তারপরে তিনি রুকুনের দিকে গেলেন। রুকুনে মানে হজরে আসওয়াদ, যেটা ওই যে পাথরের যে ইয়া খায়, এটা রুকুন বলে। ফাস্তাসলামাহু, তারপরে চুম্বন করলেন। সুম্মা খরাজা মিনাল বাবি ইলা সফা, তারপরে তিনি দরজা থেকে কি সফা পাহাড়ের দিকে অগ্রসর হলেন, বের হইলেন। সুম্মা দানা মিনাস সফা, যখন সফা পাহাড়ের নিকটবর্তী হইলেন তখন আয়াত পড়লেন ক্বরাআ ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদা বিমা বাদা আল্লাহু বিহি, তিনি শুরু করলেন যেমন ভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন। ফাবাদা বিস সফা, কি সফার মধ্যে মানে আল্লাহ তাআলা যেমন শুরু করেছেন, মানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফা এরপর মারওয়ার আলোচনা করেছেন। প্রথম সফা, এই জন্য তিনি সফার মাধ্যমে শুরু করলেন, সফাই শুরু করলেন, সফা দ্বারা। এরপরে ফাবাদা বিস সফা, হ্যাঁ, তিনি ফাবাদা বিস সফা, সফার মাধ্যমে তিনি শুরু করলেন। এরপরে ফারাকা আলাইহি হাত্তা রাআল বাইতা, হ্যাঁ, মানে ফারাকা আলী মানে কি সফায় তিনি আরোহণ করতে লাগলেন, সফার মাধ্যমে শুরু করলেন। এরপরে ফারাকা আলী, তার উপর আরোহণ করতে লাগলেন। হাত্তা রাআল বাইতা, এরপর বাইতুল্লাহকে তিনি দেখলেন। ফাস্তাকবালাল কিবলাতা, এরপরে কিবলাকে অভিনন্দন জানাইলেন। ফাওয়াহাদাল্লাহ, এবং আল্লাহ তাআলার একাত্মবাদ প্রকাশ করলেন। ওয়াকাব্বারাহু, তাকবীর পাঠ করলেন। ওয়াকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু সুম্মা দা'a, একটা দোয়া। সুম্মা দা'a বাইনা যালিক,
এরপরে এই মাঝে এই দোয়াটা করলেন, ক্বালা মিথলা হাযা সালাসা মাররাত, এরকম তিনবার বললেন। সুম্মা নাযালা, তারপর তিনি নেমে আসলেন। ওয়া মাশা ইলাল মারওয়া, এরপরে তিনি মারওয়ায় অবতীর্ণ করলেন, মারওয়া হাঁটলেন। হাত্তান, এই দোয়া পাঠ করার পরে তিনি মারওয়ায় আসলেন। হ্যাঁ, হাত্তা, ওই হারায় যায়, হাত্তা ইনসাব্বাত কদামাহু ফি বাতনিল ওয়াদি, যতক্ষণ না তার পবিত্র পা উপত্যকার মধ্যবর্তী স্থলে না ঠেকলো। মানে এই দুইটা বাতনিল ওয়াদি, উপত্যকার মধ্যবর্তী স্থানে তার পা রাখলেন। সুম্মা সাআ, তারপর তিনি সাই করলেন। হাত্তা ইযা সাইদাত মাশা, এরপরে তিনি আরোহণ করলেন। মাশা, এরপরে হাঁটলেন। হাত্তা আতাল মারওয়া, মারওয়ায় আসলেন। ফাফা আলা আলাল মারওয়া কামা ফাআলা আলা সফা, এই মারওয়ার মধ্যে ওই জিনিসই করলেন যেমনটা সফার মধ্যে করলেন, যেমন ওই যে দোয়াটা বললেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে হাত্তা ইযা কানা আখিরু তাওয়াফিন আলাল মারওয়া, এরপর যখন মারওয়ায় এসে তাওয়াফ শেষ হলো, নাদা, তিনি বললেন, ডাকলেন, ওহু আলাল মারওয়া, তিনি মারওয়া অবস্থায় ডাকলেন। ওয়ান্নাসু তাতা, মানুষ সকলের নিচে। ক্বালা লাউ আন্নী ইস্তাকবালতু মিন আমরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার ব্যাপারে আগে তা জানতাম যা পরে জেনেছি, তবে আমি কুরবানির পশু সাথে নিয়ে আসতাম। এদে আমি মাস্তাদবারতু, আমি পরে যা জেনেছি। ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি আমার বিষয়ে যা জেনেছি তা যদি পরে যা জেনেছি, মাস্তাদবারতু মানে পরে যা জেনেছি তা যদি আগে জানতাম, লাম আসকিল হাদিয়া, আমি কি করতাম, কুরবানির পশু সাথে নিয়ে আসতাম। ওয়াজআলতুহা উমরা, এমন তার সাথে একটা উমরাও করে নিতাম। ফামান কানা মিনকুম লাইসা মাআহু হাদিয়ুন, হ্যাঁ, তোমাদের মধ্য থেকে যার সাথে কোনো হাদিয়া নাই, হাদি নেই, হাদি মানে কুরবানির পশু, আল্লাহিল, সেজন্য কি হয়ে যায়, হালাল হালাল হয়ে যায়। ওয়ালিয়াজআলহা উমরা, এবং যার সাথে কোনো কুরবানি নিয়ে সেজন্য হালাল হয়ে যায়। এবং উমরা কি করে, ওয়াজআলহা উমরা, সেজন্য আবার কি করে দেয়, উমরা করে নেয়। ফাকামা সুরাকাতু ইবনু মালিক বিন জুহশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। সুরাকা ইবনে মালিক বিন জুহশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন, বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলি আমিনা হাদা আম লিআবাদিন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জন্য এই বছরের জন্য নাকি চিরকালের জন্য, চিরদিনের জন্য? ফাশাব্বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিআহু ওয়াহিদাতান বিল উখরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল সমূহ অপর একটা আঙ্গুলের মধ্যে প্রবেশ করাইলেন। ফাকালা দাখালাতিল উমরা ফিল হজ্জি মাররাতাইন, যে হজের মধ্যে উমরাকে দুইবার তিনি প্রবেশ করাইছেন। হজের মধ্যে দুইবার কি প্রবেশ করেছে। লা বাল লি আবাদিন আবাদিন, বরং চিরকালের জন্য নয়। এরপরে বলেন, ওয়াকাদিমা আলী মিনাল ইয়ামান বিবুদিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবানির পশু নিয়ে আসলেন। ফাকাল লাহু মাযা কুলতা হিনা ফারাস্তাল হজ্জা, قال قلت اللهم إني أهل بما أهل به রাসূলুকা, যে মাযা কুলতা হিনা ফারাস্তাল হজ্জা, তুমি কি বলেছো যখন, হ্যাঁ হ্যাঁ, তোমার উপরে যখন হজ ফরজ করে নিয়েছো তখন তুমি কি বলেছো? ক্বালা, হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, কুলতু, আমি বলেছি, আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আহাল্লা বিহি রাসূলুক, যে আমি বলেছি, হে আল্লাহ,
আমি সেই এহরাম বেঁধেছি যে এহরাম আল্লাহ তোমার রসুল বেঁধেছেন। এরপরে বলতেছেন ফাইন্না মাই আল হাদি, নিশ্চয়ই আমার সাথে একটা কুরবানি পশু আছে, পালা তাহিল্লু, সুতরাং তুমি কি করো না, এহরাম তুমি হালাল এহরাম খুলিও না, হালাল হইও না। فقال فكان جماعة الهدي الذي قدم به علي من اليمن والتي أتى به النبي صلى الله عليه وسلم يدا। এরপরে আল্লাহ ইয়ামান থেকে বলেন যে হযরতে কুরবানির পশুগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে নিয়ে আসার পরে, এবং সেই পশুগুলো এবং যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিয়ে এসেছিলেন, তাতে মোট প্রায় 100 উট ছিল, পশু ছিল, 100 পশু ছিল। বলে ফাহাল্লা নাসু কুল্লুহুম, যে মানুষ সকলে গিয়ে হালাল হয়ে গেছে। অকস সিরু, অকস সিরু। এরপরে বলেন, হ্যাঁ, ইল্লান নবী সাল্লাল্লাহু ফাহাল্লান নবী নাসু কুল্লুহুম, সকলে কি, সকল মানুষ হালাল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। ওমান কানা মাআহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওমান কানা মাআহু হাদিয়ুন, এবং যার সাথে হাদি আছে, সকলে কি হয়ে গেল, হালাল হয়ে গেল। ফালাম্মা কানা ইয়াউমুল তারউইয়াতি তাওয়া তাওয়াজ্জাহু ইলা মিনা, এরপর যখন আল্লাহ নবী তখন ইয়ামুত তারবিয়া অর্থাৎ 8ই জিলহজ, ইয়ামুত তারবিয়া মানে কি 8ই জিলহজের দিন যখন আসলো, তাওয়াজ্জাহু ইলা মিনা, সকলে কি হলো, মিনার অভিমুখী হলো। ফাআহাল্লু বিল হজ্জি, হজের এহরাম বাঁধলো। রাকিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। ফাসাল্লা বিহা যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়াল ফজর, এবং জোহর, আসর, মাগরিব, এশা, ফজর নামাজ পড়লেন। তুম্মা মাকাতা কলিলান, তারপরে অল্প সময় অবস্থান করলেন। হাত্তা তালাআতিশ শামসু, সূর্য কি হয়ে গেল, উদয় হয়ে গেল। তাক এতটুকুই আজকে, যেহেতু আমাদের এশারের সময় হয়ে গেছে, আমার মসজিদে হয়ে গেছে, আজকে আমরা এতটুকুই শুনি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখানে আরো অনেক কিছু কথা আছে, আলোচনা আছে। এই যে আমরা এই যে মাসলা হাদিসগুলো পড়তেছি, আরে অনেকগুলো বিষয় আছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে যতটুকু সম্ভব হয় একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিস এটা অনেক বিশাল। দেড় আমাদের আজানের সময় হয়ে গেছে মসজিদের। যাই হোক, উজবেস্তানের বিষয় আছে। এখন যতটুকু হয়েছে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর এখানে কিছু আলোচনাও আছে, অনেক কিছু বুঝার আছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ দর্শের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি উস্তাদ জি, উস্তাদ জি মেহেদী হাসান আছে। জি আমি হাজার দিতেছিলাম, এই জন্য দিতে পারি নাই হাজিরা।
লাব্বাইক। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি মেহেদী হাসান লাব্বাইক ছিলাম তো হাজি আজান দিতে গেছিলাম হাজিরার সময়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ও মকবুল্লাহ ভাই, আচ্ছা ঠিক আছে, ওনার সাথে কোনো ব্যস্ততাও নয়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা।